হায় হায়, আপনার ঘরে তো সুখের সমস্ত কিছু আছে, তারপরও সুখ নাই কেন? আমার সমাজের অসুখী কারা চিনেন? চিনেন? মিডিয়ায় কথা চলে যাবে, আবার না জানি রাস্তায় কে কোন সময় আটকায় দেয়। আমার সমাজের যারা যত ফেমাস, ওরা অত বেশি অসুখ। যত বেশি ফেমাস না, আমরা পানি পড়া দেই তো আমরা জানি কার পানি আমাদের কাছে নিতে আসে, কার বোতলে ফু দিতে হয় এটা আমরা জানি। গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন, যুবক ভালো মতে বোঝো, হিসাব দিতে হবে। আল্লাহটা ভোগ করবে আর হিসাব দিবে না, তাইলে কোরআন যাবে তো যাবে কোথায়? কোরআন তো এটাই বুঝেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন তো এটাই বুঝে, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআন তো এটাই বুঝে, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআন তো এটাই বুঝে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কোরআন তো এটাই বুঝায়। অনর্থক কি করে হয়? অনর্থক হইতে পারে সমগ্র সৃষ্টি অনর্থক, তুমি মানুষ অনর্থক না। অনর্থক তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়ানো হয় নাই, অনর্থক তোমাকে ঘোষণা দেওয়া হয় নাই ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায় অনর্থক পড়ানো হয় নাই, তোমাকে কুদরতি হাত দিয়ে অনর্থক তৈরি করা হয় না। আমরা কুদরতি হাতের তৈরি, সব হুকুমের তৈরি। জিবরিলও 2 অক্ষরের তৈরি, কুন ফাকান। আল্লাহ বলছে হয়ে যা, হয়ে গেছে। চিনেন জিবরিল? হয়তো 12-13 ফিট লম্বা হবে, ঠিক না? কয় ফিট লম্বা? আল্লাহর রাসূল বলছে ফাইদা রাসূল ফাওকা সাবে সামাওয়াত, মাথা 7 আকাশের উপরে যায়। রিজলুহু তাহতা সারা, পাও গভীর নিচে যায় থেকে, তলদেশে যায় থেকে। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা কাত্তাল মাশরিক ওয়াল মাগরিব। 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত থেকে যায়। আপনার মেমোরিতে নাও আসতে পারে, আপনার রাগ হবেন না। অনেকে ভাবতে পারে এত বড়, তাহলে হুজুররা কয় দুনিয়ায় আসে কি কইরা, ঠিক না? আপনার মেমোরিতে নাও আসতে পারে। অ্যান্ড্রয়েড সেট আর বটম সেট অনেক পার্থক্য, ঠিক না? অনেক পার্থক্য না? এখন অ্যান্ড্রয়েড সেট বটম সেটওয়ালা যদি বলে যে এত ফাংশন অ্যান্ড্রয়েড সেটে, আমারটা আয় না কেন? মনে হয় বোঝেন না। বুঝা গেল মোবাইল ঠিক না, কি না? না না, এটা বটন সেট, ওটা অ্যান্ড্রয়েড সেট। আপনার ব্রেনে বুঝে নাও আসতে পারে। যদি না আসে তো মাইনা নেন, এটা অ্যান্ড্রয়েড সেট না, এটা বটন সেট। আর যার বুঝে আসছে ও বলতে পারে এটা অ্যান্ড্রয়েড সেট। বরং আইফোন, না আইফোন এত উন্নত না। আপনার আইফোন বললে আমি আইফোনকে উন্নত মানতে রাজি না। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই। না, যেটা ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই, ওটা দুনিয়ার সেরা হয় কি করে? ওটার ভিতরে তো 2টা ফাংশনই নেই, ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই। আছে নাকি আইফোনে? কারো কাছে থাকলে চেক করে দেখেন তো ব্লুটুথ আছে কিনা। আইফোনে ব্লুটুথ নাই। 15 আনেন না 16 আনেন। তো যেটা বুঝাইতেছিলাম একটু বোঝা। আল্লাহ বলে তোকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, অনর্থক হয় কি করে? সব তো হুকুম দিয়ে দিলাম। সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর তৈরি করলাম, অনর্থক হয় কি করে? মানুষ সুন্দর না ফেরেশতা সুন্দর?
না মনে হয় হুজুর একমত না। মানুষ যদি সুন্দর না হইতো তাহলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। মা হাদা লিল্লাহি হাদা বাশার। ইসুফ আলাইহিস সালামকে দেখে লাড্ডু হয়ে চিৎকার দিছে, এটা মানুষ হইতেই পারে না। কি হবে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ জবাব পাঠাইছে, ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ওইটা 2 অক্ষরের তৈরি। মানুষই এত সুন্দর হয়, এটা কুদরতি হাতের তৈরি। আপনি অনর্থক হন কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন সুন্দর দিল, আপনি অনর্থক হন কি করে? দুনিয়ার আধিপত্য আপনাকে দিল, আপনি অনর্থক হন কি করে? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, পুরা জমিনের সবকিছু আপনার জন্য তৈরি, আধিপত্য আপনার মুঠায়। নাইলে CSRS পার্চা পাইলেন কোত্থেকে? কাগজ বানাইলেন কোত্থেকে? আপনি সিটি জরিপ করলেন কোত্থেকে? জমিন কি আপনার দাদাই বানায় রেখে গেছে, না আমার 14 গোষ্ঠীর কেউ বানায় রেখে গেছে? এটা বানানো কার? গাজীপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছে? শ্রীপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছে? বলেন বলেন না। আমি পর্তুগাল গেছি, পর্তুগালের নাম আসলে পর্তুগাল না, আসলে ওর নাম হইল পর্তুগাল। পর্তুগাল মানে হলো মাল্টা, আরবিতে মাল্টাকে বলে পর্তুগাল। সাহাবা যখন পর্তুগালে গেছে তো মাল্টা দেখা চিৎকার দিয়া বলছিল আরবা পর্তুগাল, মাল্টার জমিন। ওটাকে চেঞ্জ করে নাম রাখছে পর্তুগাল। আমি জিজ্ঞেস করছি 100 মাইল শুধু মাল্টা। আমি জিজ্ঞেস করছি ওদেরকে কে লাগাইছে? জানি না, আমরা শুধু সিজনে পারি আর দুনিয়ায় পাঠাই আর খাই। আপনাকে কাঁঠাল গাছগুলো কে লাগাইছে? উনি লাগাই দিছিল, উনি সাজায় দিছে। যে জমিনের আধিপত্য আপনাকে দিল, আপনি অনর্থক হন কি করে? আপনার ভরণ পোষণের দায়িত্ব যে আল্লাহ নিল, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, যে তোর ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম। খোদার কসম, মানবেন কিনা জানি না, জমিন আমাদেরকে 1 সেকেন্ড টিকতে দিতে চায় না। জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে একটু খেলা দেখাই, পেটে নিয়ে যাই। আল্লাহ বলে কেন? 24 ঘন্টা আপনারটা ভোগ করে আর আপনারই নাফরমানি করে। বলেন আমার জাতির 90% মানুষ নামাজ পড়ে না। অফিসওয়ালাকে বললে বলে আমি অফিসে ব্যস্ত, আদালতওয়ালাকে বললে বলে আমি আদালতে ব্যস্ত, হাটালাকে বললে বলে আমি হাটে ব্যস্ত, বাজারওয়ালাকে বললে বলে আমি বাজারে ব্যস্ত, প্রশাসনের লোকগুলাকে বললে বলে আমি পাহারায় ব্যস্ত, মেইলালা বললে বলে মেইলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি বলে আমি ব্যস্ত। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি যে ব্যস্ত কার দেওয়া দেহটা দিয়া? কার দেওয়া সুস্থতা দিয়া? ইচ্ছা করলে তো আপনাকে হাসপাতালেও রাখতে পারত না। হাসপাতালে কেউ নাই? নাই। মাসের পর মাস নাই, বৎসরের পর বৎসর নাই। গত 1 মাস আগেই তো মারা গেল সৌদি যুবরাজ, 27 বছর ঘুমন্ত ছিল। দেখেন নেটে, দেখেন নেটে, এখনো ছবি আছে। 27 বছর ঘুমন্ত থেকে মারা গেছে। আমি যাই না বলতেছি, না যাই না, 27 বছর ঘুমন্ত ছিল। আপনাকে যদি ঘুম পড়ায় কি করবেন বলেন? কিন্তু সবাই কি বলে? আমি কি? কে ডাকে? কে ডাকে? যারটা 24 ঘন্টা ভোগ করি উনি ডাকে।
না উনি ডাকে না? যিনি হায়াত দিলেন উনি ডাকে না? ডাকে না? জিনার হাতে মৌত উনি ডাকে না? উনি ডাকে না? আজান তো আল্লাহটা, বাজার তো বন্ধ হয় না, যুবক তো আসে না, যুবক তো আসে না, আওয়াজ না আওয়াজ না মনোযোগ, যুবক তো আসে না, কেউ তো আসে না, কেউ তো আসে না, কেউ তো আসে না। 90% মুসলমান মসজিদে আসে না, অথচ কোথায় ডাকে? হ্যাঁ কোথায় ডাকে? কোথায়? বসেন বসেন, কোথায় ডাকে? মসজিদে ডাকে, মসজিদে। আওয়াজ না আওয়াজ না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, আপনার এখানে আল্লাহর ঘর হইল কোন যুক্তিতে? যুক্তি দিয়ে বুঝান। এটা আল্লাহর ঘর না? ঘর না? কার ঘর? কার ঘর? আপনার এই এলাকায় আল্লাহর ঘর কোন যুক্তিতে হলো আমাকে বুঝান। আপনার এলাকার ধনী মানুষগুলো তো একজনই এই এলাকায় থাকে না, সব উত্তরায় থাকে, নাইলে বনানী থাকে, নাইলে ধানমন্ডি থাকে, নাইলে গুলশান থাকে, নাইলে বাড়িদারায় থাকে, নাইলে উন্নত মানের ফ্ল্যাটে থাকে, নাইলে গাজীপুর শহরে থাকে, সেই এক্সিটে থাকে, সেই এরিয়ায় উন্নত এরিয়ায় থাকে। আর না হইলে লন্ডনে থাকে, আর না হইলে আমেরিকাতে থাকে। আমি চিনি, আমি শ্রীপুরের মানুষ চিনি কারা আমেরিকায় থাকে, অনেক যাওয়া হয়তো চিনি আমি, ওরও আমারে চিনে, এমন না যে ওরা চিনে না। কেউ এই এলাকার থাকলে ফোন করে জিজ্ঞেস করেন চিনেন কিনা হুজুরকে, হাসি দিয়া বলবে চিনি। মানি কত উন্নত জায়গায় থাকে, আল্লাহর চেয়ে উন্নত কে? হ্যাঁ না, শিল্পপতিরা তো হবেই, ঠিক না? আমাদের কর্ণধাররা হবে না? কর্ণধার বোঝেন? আমাদের দেশ যারা চালায় ওরা হবে না? না না, কোত্থেকে? আল্লাহর থেকে উন্নত না ওনারা? আল্লাহ ঘরটা আপনার এলাকায় দিল কেন? এটা তো আল্লাহর ঘর, কেন দিল? আমাকে যুক্তি দিয়া বুঝান। কোরআন হাদিস হুজুরদের থেকে জিজ্ঞেস করেন, আমাকে যুক্তি দিয়া বুঝান। আমরা দেখি উন্নত মানুষগুলা, আমি চিনি 2-4 জন থাকে উত্তরা, অফিস করে আপনাদের শ্রীপুরে, এই মাওনায় অফিস করে তাকে কই ডেলি আসে, ডেলি যায়, চিনি আমি। যদি জিজ্ঞেস করি আপনি এত দূর কেন, মাঝে মাঝে তো জ্যামও লাগে, বিরক্ত হয় না? হয়, কি করব, ছেলে পেলে মানুষ করতে হবে। মনে হয় মাওনার মানুষগুলো সব অমানুষ, ওনার ছেলেটাই মানুষ হবে ইনশাল্লাহ। এমন মানুষ হবে যে বুড়া হওয়ার পরে ওনারা নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর মামুনার গুলা দরকার হলে কিডনি বেচা মা বাবাকে খাওয়াবে, দরকার হলে রক্ত বেচা খাওয়াবে, দরকার হইলে রিক্সা চালায় খাওয়াবে, দরকার হইলে অটো চালায় খাওয়াবে, নাইলে শেষমেশ চিৎকার দিবে আমার জানটা নিয়ে নাও, কিছু দাও, আমি মা বাবাকে পালতে চাই। মাওনার গুলা এরকম মানুষ হবে, আর ওনারটা মানুষ হবে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে। আমরা চিনি বৃদ্ধাশ্রমে কারা থাকে। যাক, আমার এত লম্বা করার ইচ্ছা না, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, তুমি অনর্থক হও কি করে? একটু ভাবো, আমারটা ভোগ করো কতটুকু, আর আমাকে ডাকো কতটুকু। কালকে কিন্তু উত্তর দিতে হবে, প্রশ্ন উত্তর হবে। বললাম না, আপনার বিবেক আল্লাহ কোরআনে বলেই দিছে, যা যা তোমাকে ধোঁকা দিছে সমস্ত ধোঁকা আমরা উন্মোচিত করে দিচ্ছি। সব তোমার সামনে উন্মোচিত হবে। ওই দিন তুমি হাক্কা বাক্কা থেকে যাবে, অবাক হয়ে শুধু তাকায় থাকবে।
আল্লাহ চিৎকার দিয়া বলবে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হইল নাকি তোর হিসাব কিতাবের জন্য তুই যথেষ্ট হইলি কিনা দেখ, বল। জিজ্ঞেস করবে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব কিতাবের জন্য তুই যথেষ্ট হইলি কিনা বল। তখন চিৎকার দিয়ে বলবে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। ওই দিন মাপ চাইলে কাজ হবে না। বিদায় আসেন 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 আসেন, দুই তিনটা জিনিসের সাথে সংযুক্ত হন, কাজে দিবে। দুই তিনটা জিনিসের সাথে, বেশি না, তিনটা জিনিসের সাথে সংযুক্ত হন। হায়, এই পেটটা পালতেই যদি এত শিখতে হয়, এত সময় দিতে হয়, এত ব্রেন লাগাইতে হয়, এত ঘাম জড়াইতে হয়, শুধু এই পেটটা পালার জন্য। এই পেটটা তো শাকবাদ দিয়েও ভরা যায়, এই শরীরটা তো নিম্নমানের কাপড় দিয়েও ঢাকা যায়। মাথা গুছার জন্য তো নাই তো এই এলাকা, এখন তো নাই, বললে আবার রাগ হয়ে যাবেন কিনা। এই এলাকার 99.99 বাড়িতেই তো মাটির ছিল, ঠিক না? 99.99 বাড়ি মাটির ছিল। কি ওই সময় দিন কাটে না, চলে নাই? ওই সময়টা আপনি ফিরে আনতে পারবেন? হ্যাঁ, ওই সময়ের মানুষগুলো আপোষে যতটুকু আন্তরিক ছিল, এখন কি এতটুকু আন্তরিক? যতটুক সহানুভূতি ছিল, এখন কি এতটুক সহানুভূতিশীল? যতটুক বাপসে গ্রামের মানুষের, পাড়ার মানুষের মহব্বত ছিল, এখন কি এতটুক মহব্বত আছে? এতটুক ভালোবাসা আছে? এতটুকু ভ্রাতৃত্ব আছে? নাই তো, কিছুই তো নাই। সারা দিন রাগ হয়ে যাবেন, বলবো কে কার জমিন কতবার বেচতে পারে, এখন শুধু এটা আছে। রাগ হয়ে গেলে আমার করার কিচ্ছু নেই, গাড়ি আটকায় দিবেন, চলে যাবো অটো নিয়ে। এখন তো শুধু এতটুকু আছে, কে কার প্রপার্টি কয়বার জাল দলিল বানায় বেচতে পারে। ওই যুগে তো ছিল মুখে বইলা দিছে তুই খা এটা। দাদা বাপ দাদা 14 গোষ্ঠী ওসিয়ত করে গেছে, আমি মুখে দিছি। কাগজ তো নাই, তোর কাগজের গুলিমার, আমার মুখের চেয়ে কাগজের দাম বেশি না। ওই বুড়ারা নাই, এখন থাকলে ওদেরকে দাঁড় করায় সত্যায়িত নেওয়া যেত। মুখে বইলা দিয়ে গেছে। এখন তো 14 বার কাগজ পড়ার পরেও দেখা যায় চাল বাইরেছে, আরো 6 জনের কাছে দিচ্ছে। রাখবেন না, চলে যাব। দুই তিনটা জিনিসের সাথে সম্পর্ক করেন, নাইলে প্রশ্ন উত্তর দিতে হবে, নাইলে করায় কন্ডায় আল্লাহ হিসাব নেবে, জাররার নেবে জাররা। বাঁচার কোনো সুযোগ নাই। একটা হলো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করেন। আল্লাহর ঘরের সাথে যত বেশি সম্পর্ক জুড়বেন, হুজুররা একমত হবে আল্লাহর পক্ষ থেকে ইমানদারি সার্টিফিকেট কত বড় পাকা পোক্ত গ্রান্টি যুক্ত হবে। নাই হাদিসে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তার ইমানদারির সাক্ষী দাও, যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো কিয়ামতের দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। দ্বিতীয় হইল ওই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক, এটার সাথে যত সম্পর্ক জড়বেন আল্লাহর রসুলের ভালোবাসা মোহাব্বত আপনার দিকে তত বেশি দাবি করে। মাদ্রাসা আর মাদ্রাসা ওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে যত বেশি সম্পর্ক হবে। আর তৃতীয় হইল অল্প হোক
কিছু দিন শিখেন, কিছু আলো ভিতরে পয়দা করে দেন, কিছু দিন শিখেন। ওটা আবার বলেন না এই যুগে তো সব নেটেই শেখা যায়, ঠিক না? কি নেটেই নেটেই আমিও মানি শেখা যায়, আমি অস্বীকার করি না, নেটে সব শেখা যায়, কিন্তু এটার নাম নেট। নেট মানে জাল। আর বাংলায় যদি জাল দেখেন 2 নম্বর। কি নেট মানে কি? জাল যদি বাংলায় দেখেন এটার অর্থ কি? হ্যাঁ, ওটা 2 নম্বর, 1 নম্বর না। 1 নম্বর হলো সোহবতে শিখা। আপনি নেটের থেকে শিখতে পারবেন, কিন্তু পরশ পাথরের ছোঁয়া পাবেন কি? সোহবত পাবেন কি? সোহবতের সোয়াব কই পাবেন? কখনো কখনো সোহবতের সোয়াব শিখার সোয়াবের থেকে কোটি গুণ বেশি হয়। বলেন তো সাহাবীদের শিখার সোয়াব বেশি না সোহবতের সোয়াব বেশি? হুজুররা বলো, হুজুররা হুজুররা শিখার সোয়াব বেশি না সোহবতের সোয়াব বেশি? আরে জোরে বলেন, ভয় পান কেন? কিসের সোয়াব বেশি? সোহবতের সোয়াব বেশি, শিখার সোয়াব বেশি না। সোহবতের কারণে আল্লাহ রাসূল বলেছে আসহাবি কান্নুজুম। সোহবতের কারণে আল্লাহ বলেছে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সোহবতের কারণে আল্লাহ বলেছে উলাইকা হুমুর রাশিদুন। সোহবতের কারণে আল্লাহ বলছে যায়্যানা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সোহবতের কারণে আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইত্তাকাউ। কিয়ামত পর্যন্ত মডেল বানায় দিয়েছেন। আমরা তোমাদের ঈমান চেক করব সাহাবাদের কষ্টি পাথর দিয়া। কষ্টি চিনেন? আমি কিন্তু সোনার ব্যবসায়ী, আমি শুধু হুজুর না, খাজুরও। রাখবেন না, অহংকার করে বলতেছেন। আমি চিনি সোনা হাতে নিয়ে কয় করে। আল্লাহ আমার হাতের ভিতরে ওই জাদু দিছে, আমার চোখে আল্লাহ ওই জাদু দিছে। আমি দেখা বলে দিব এটা হীরা পিওর না। 2 নম্বর, আপনার মেশিন যত নম্বর বলুক আমার চোখ ঠিক বলবে, কেননা আমি বিশ্বাস করি আমার চোখ মেড ইন আল্লাহ আর মেশিন মেড ইন মানুষ। এই জন্য বলতেছি আমাদের ঈমান যাচাই করা হবে সাহাবাদের কষ্টি পাথর, আর সাহাবাটা যাচাই করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্টি পাথর। এই জন্য আল্লাহ বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ। সাহাবা সোহবতের কারণে আপনি কুগুলে সব পাবেন আমি মানি, কিন্তু সোহবত পাবেন কোথায়? এই জন্য পায়ে হাত দিয়া বলি মসজিদের সাথে সম্পর্ক দেবেন, মাদারেস আর হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জোড়েন। আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করেছেন, আপনি সদিচ্ছায় আসেন। উম্মতে মুহাম্মদী বানায় আপনার মাথায় মুকুট আল্লাহ পড়াইছেন, কুনতুম খায়রা উম্মাহ। এটা মুকুট, এটা তাজ, তাজ তাজ। এটা কোনো কোরআনের আয়াত না, এটা মুকুট পড়াইছে আল্লাহ আপনার মাথায়। এই জন্যই আপনাকে বেনিফিট দিচ্ছেন। 1 রাত্র 83 বৎসর শুধু উম্মত হওয়ার কারণে। হায় হায় হায়, এই 3 জায়গার সাথে সম্পর্ক জড়ে। মসজিদ যত বেশি পারে, এই জন্যই আপনার মহল্লায় মসজিদটা দিছে। এই জন্যই গাজীপুর বাজারে মসজিদটা দিছে, যেন আপনি 2 কদম দিয়ে সম্পর্ক জড়তে পারেন। আপনাকে যদি সেন্টারে দিত তাহলে এইখান থেকে শ্রীপুরে যেতে হতো আপনাকে। আপনার থানার সেন্টার হলো শ্রীপুর।
ঠিক না? থানা কমপ্লেক্স কোথায়? হ্যাঁ, আপনাকেও শ্রীপুরে যেতে হতো, যেমন হজ করতে মক্কায় যেতে হয়, কেননা ওইটা সেন্টার। কি ঠিক না? নামাজ পড়লে ওই দিকে মুখ করতে হয়, ঠিক না? কেন? যদি শ্রীপুরে আল্লাহ সেন্টার বানায় দিত তাহলে আপনাকেও যাইতে হতো সম্পর্ক গড়ার জন্য। আল্লাহ আইনা দিয়া দিছে আপনার বাজারে, শুকরিয়া আদায় করে। আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার বাড়ির গেটে আল্লাহর মেহেরবানি মাদ্রাসা কলি কলি আছে। এটা ওলামাদের ইহসান। আপনি যতই বলেন এই দেশ আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি 103টা দেশ দেখা আমি আমার মাটি চিনছি। দুনিয়া করলে নিজের মাটি চিনা যায় যে আমার মাটিটা কি। আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ দেখছি। আমি অহংকার করে বলি না, বৎসরে এরকম 2-4 বার হয় আমি 2 বেলা 2 মহাদেশে খাই। আল্লাহ আমাকে খাওয়া, এই জন্য আমি আমার মাটিটা চিনি। আপনি জানেন না আপনার দেশের মাটিটা কি? আমি কালকে রাত্রে এক জায়গায় বলে আসছি যে আমার দেশের মাটি আমার মানুষ চিনে না। এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে যে খেলে, এই মাটি বেশি দিন ওকে টিকতে দেয় না। হয়তো রান আউট করে, নাইলে বোল্ড আউট করে, নাইলে ক্যাচ আউট করে, আর নাইলে ছক্কা মেরা বাউন্ডারির বাইরে করে। মনে হয় বোঝেন না, ফিডার খান তো পত্রিকা বোঝেন, ঠিক না? এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। এই মাটির উপরে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যার কারণে এই মাটিতে আজ পর্যন্ত বিপর্যয় ঘটে নাই। করোনার সময় সারা দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে। আমি করোনার সময় বলছি, আমার মিডিয়ায় বয়ান আছে, এই জমিনের বিপর্যয় ঘটবে না। কেননা এই জমিনের বাহ্যিক একটা আধ্যাত্মিক শক্তি আছে। এটা আপনি জানেন না? সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে 40,000 হেফজোখানার ছেলেরা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে ওরা কোরআন পড়তে শুরু করে। যার কারণে এই জমিনে আজ পর্যন্ত বিপর্যয় ঘটে নাই। এই বাংলাদেশ জন্ম লগ্নের ঠিকানা। আপনারা দেশে থেকে কি অনুভব করছেন আমি জানি না, আমি ছিলাম না আপনাদের স্বাধীনতার সময়। কেননা আমি 18 জুলাই রাত্রে আমার ফ্ল্যাট ছিল লন্ডনে। কেননা ওই দিন শুক্রবার ছিল, শুক্রবারে আমার প্রথম বয়ান ছিল ইংল্যান্ডে। আমি দেশে ফিরছি পুরাপুরি ভাবে সেপ্টেম্বরের 23 তারিখে। মধ্যখানে আমি একদিনের জন্য ফিরছিলাম, আগস্টের 18 তারিখে আমি ফিরছিলাম, পরে আবার চলে গেছে কোরিয়া। ফিরছি আমি দেশে সেপ্টেম্বরের 23 তারিখে। আমরা বাইরে থেকে শুনতেছিলাম ইংল্যান্ড, কানাডা, দুনিয়ার। কেননা 5-4 তারিখে রাত্রে আমি কানাডা যেতেছিলাম। আমি কানাডায় নেমে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই রাত্রে আমি ছিলাম, এখানে দিন চলতেছিল, ওইখানে রাত্র চলতেছিল। আমি আকাশে ছিলাম, আকাশে 39,000 ফিট উপরে ছিলাম জমিন থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা বাহির থেকে শুনতেছিলাম যে দেশটা বুঝি শেষ হয়ে গেল, মনে হয় মাটির সাথে মিশা যাবে। কিন্তু আমার ওইখানে থেকেও বিশ্বাস ছিল যে এই দেশের বিপর্যয় ঘটবে না। আমার এখনো বিশ্বাস, মেশিন দিয়ে আমার গ্রুপ ফেরা দেখতে পারে, 100-তে 100 বিশ্বাস এই দেশ লড়বে, চড়বে, পড়বে না। এই দেশে কোনো বিপর্যয় ঘটবে না। কেউ ঘটাইতে চাইলেও আল্লাহ ঘটাইতে দিবে না। আপনি এই দেশ সম্বন্ধে জানেন না, এই জন্য আপনাকে পায়ে হাত দিয়ে
মসজিদের সাথে বেশি থেকে বেশি সম্পর্ক গড়েন। যদি কাউকে মুখটা দেখাইতে হয়, এই কথা বলেন না আমি ব্যস্ত, তাইলে একটা হাদিস শুনে দিন। মৃত্যুর সময় ফেরেশতা আপনার কানের পর্দা ফাটাবে একটা আওয়াজ দিয়ে। ফেরেশতা আইসেই চিৎকার দিয়া বলবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। হায় পালাতো আসামিকে পুলিশ ধরেই চিৎকার দেয়, কোথায় পালাবি বল, তুই আমাদের হাতে। ফেরেশতা চিৎকার দিবে, কোথায় তোর ব্যস্ততা, তারপরে রুটা বাহির করবে। আরেকটা না, আপনি এটা চান, হাদিসের শব্দ দিতেছি, আমিল মুআমিলাতা উম্মিল হানুন। হাদিসে আছে আল্লাহ মালাকুল মউতকে বলবে, আমার বান্দার সাথে এরকম ব্যবহার করবি যেরকম দয়ামতী মা সন্তানের সাথে ব্যবহার করে, ওরকম ব্যবহার আমার বান্দার সাথে করবি। আমিলহু মুআমিলাতা উম্মিল হানুন। তারপরে হাদিস গাইটা নেই, আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহি আলাইহি, আমি লিখি না, ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি। কোনটা চান? চিৎকার দিয়ে কান ফাটায় দে, না দয়াবতী মার মতো ব্যবহার করো? তাইলে তিনটা কথা মেনে নেন। মসজিদের সাথে সম্পর্ক বেশি থেকে বেশি জোড়েন, মাদ্রাসা ওলামাদের সাথে সম্পর্ক জোড়েন। পিছে চলতে না পারেন, আমার বয়ানে আছে, আমি আপনাদের পায়ে ধরে বলি, কোনো হুজুরকে কোনো সময় ইনসাল্ট করেন না, কটাক্ষ করেন না, আঙ্গুল উঠায়েন না। হতে পারে কিয়ামতের দিনে এই আঙ্গুল আপনাকেই দেখতে হবে প্রজেক্টরে। আজকের প্রজেক্টর তো মানুষের বানানো, কিয়ামতের দিন প্রজেক্টর হবে কুদরতি আল্লাহর বানানো। আল্লাহ দেখাবে তুই আঙ্গুল তুলছিলি, তুই কটাক্ষ করছিলি, তুই ইনসাল্ট করছিলি। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফি সুদূর। দিলের বেদের, দিলের মনিটরিং আল্লাহ স্বয়ং নিজে করতেছে। আপনার এখানেও একটা কুদরতি সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরা এটার থেকে আবিষ্কার হয়েছে, এই আয়াত থেকে সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে। বিশ্বাস না হইলে বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখেন, বিজ্ঞান এই আয়াত থেকে সিসি ক্যামেরা আবিষ্কার করছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ মনিটরিং করতেছে। চলতে পারেন না, মানতে পারেন না, আঙ্গুল উঠান, ইনসাল্ট করেন, কটাক্ষ করেন না। আপনার তালে আপনি চলেন, ওর তালে ওরে চলতে দেন। তৃতীয় যেটা বলতেছিলাম, তৃতীয়, অল্প হলেও দিন শিখেন, নাহলে হারায় যাবে, জেনারেশন হারায় যাবে। আমি চিনি বাংলাদেশি অনেককে, অস্ট্রেলিয়াও চিনি, ইউরোপও চিনি, ইংল্যান্ডও চিনি, ক্যানাডায়ও চিনি, আমেরিকাতেও চিনি, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশে চিনি বাংলাদেশে। খোদার কসম মসজিদে বসে বলতেছে, পেন ড্রাইভের মতো যদি এখান থেকে বাহির করা যেত, আর যদি প্রজেক্টরে আপনাকে দেখায় দিতে পারতাম, তাহলে আমি বাংলাদেশিদের কান্না আপনাদেরকে শুধু বসে বসে দেখাই, যে হাতে ধরে কাঁদতে থাকে, হুজুর হারায় গেছে, সন্তান একজনও নাই, সব হারায় গেছে। শুধু কাঁদতে থাকে, কাঁদতে, আর বলতে থাকে ভাবছিলাম ছেলে পেলে উন্নত হবে, আমরা একটু উন্নত পরিবেশে থাকব, উন্নত দেশের গ্রিন কার্ড হবে, উন্নত দেশের পাসপোর্ট হবে। কাঁদতে থাকে, হুজুর সব হাত। আমি দাউদকান্দির ফ্যামিলি চিনি অস্ট্রেলিয়ায়, এন্টার ফ্যামিলি বেদিন হয়ে গেছে। আমি চিনি, একটা না 100 চিনি, 100। কারণ আমরা তাবলিগের নেসমতে যাই তো, এই মাথার থেকে ওই মাথা চষা হয়,
চিনি আমি। একদিন আপনিও কাঁদতে থাকবেন যে হারায় গেছে আপনার সন্তান, আপনার কবরে দাঁড়ায় বিসমিল্লাহ পড়তে পারবে না। রাগ হয়েও না যুবক, তুমি বিসমিল্লাহ সহি করতে পারবে না। শুদ্ধ অধিকাংশ যুবক করতে পারবে না। পারবেন? আরেকটা শেষ কথা, 24 ঘন্টা ইস্তেগফার তওবাকে নিজের সঙ্গী বানায়। একটু পরপরই বাংলায় বলেন আল্লাহ মাফ করে দেন না। কমসে কম ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। আপনি জানেন না কোন দিন ঘুমাবেন, আর উঠবেন না, হতে পারে আর উঠবেন না। এই জন্য প্রতিদিন শোয়ার সময় মাপ চায় ঘুমান, সকালে উঠা মাপ চায়। দিনের ভিতরে 2-4 বার বাংলায় বলেন আল্লাহ মাফ করে দেন না। ইস্তেগফারকে নিজের জীবনের সঙ্গী বানান। আর এই 3টা জিনিস করেন, মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে মুসলমানের দুরবস্থা হওয়ার কথা না। আমার যুক্তিতে আসে না মুসলমানের দুরবস্থা হবে কেন। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 4টা দেশ, দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। উনি তো অ্যাটর্নি জেনারেল, ওনার মোবাইলটা খুলে এখনই ওনাকে সার্চ করে আমাদেরকে বলতে বলেন বিল গেটসের প্যান্ট যদি $300 উপরে দেখাইতে পারেন তো আপনার জুতা আমার পা। আমার চেক করা আছে, যুবকরা চেক করো। অথচ বাংলাদেশের পাবেন শিল্পপতি শুধু জুতাই পরে বলে 20 লাখ টাকা দামের। ওটা পায়ে দেয় না মাথায় দেয়? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি সিঙ্গাপুরে গেঞ্জি কিনতে $2000 হাতা কাটা গেঞ্জি। কত? 2000 সিঙ্গাপুরের ডলার। জানেন কত? আমি চোখে দেখে বলতেছি মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? 60টা মুসলিম দেশ, দুরবস্থা কি আপনার চোখে পড়ে না? পড়ে না এখনো? না পড়ে না, মনে হয় আপনাদের চোখে পড়ে না। পড়ে, দুরবস্থা চোখে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তেল মারতে মারতে জিন্দিগি শেষ, ঠিক না? ফিলিস্তিনের এই দুরবস্থা যেন 2 বৎসরের উপরে হলো, যা ওই দিকে আর যেতে চাই, শুধু দুরবস্থাই তার অবস্থা। কোরআন দিছে ছুঁয়া দেখে না, মসজিদ দিছে আয়সা দেখে না। সবার ঘরে কোরআন আছে। রাগ হয়ে যাবেন, সত্য করে বলবেন। নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কতদিন ধরে কোরআন ছুঁয়া দেখেন? এই মজমায় লোক আছে 2-4 বৎসর 5 বৎসরের ভিতরে কোরআন ছুঁয়া দেখছে কিনা বলতে পারবে না। 10 বৎসর কোরআন ছুঁয়া দেখছে কিনা বলতে পারবে না। অথচ ঘরে কোরআন আছে, কোরআন বদদুয়া দিতেছে। টেলিভিশনটা ঘরের ভিতরে যাতে দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়ে ওইখানে রাখছে, আর কোরআনটাকে গিলাপ করে লুকায় রাখছে। কোরআন বদদুয়া দিতেছে। আমাদের মেসাল কি জানেন? দিনু বুঝবেন? হ্যাঁ, আপনার বাড়ির উপর দিয়ে 33,000 ভোল্টের বিদ্যুতের তার গেছে, আর আপনি সারা দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের বৈদ্যুতিক সরঞ্জাম আপনার ঘরে লাগায় রাখছেন। এইটা ভাইবা যে আমার উপর দিয়ে তো 33,000 ভোল্টেজ গেছে, আমার আর ঘরের ভিতরে বিদ্যুতের সংযোগ লাগানোর দরকারটা কি? আমার মহল্লাটা তো 33,000 না, মাত্র 11,000 ভোল্টেজ, আর আমার বাড়ির উপর দিয়ে যেটা গেছে ওইটা তো 3 গুণ বেশি। কি বাতি জ্বলবে? কি জ্বলবে? জ্বলবে না কেন? 33,000 ভোল্ট।
হায় হায়, আপনার ঘরে তো সুখের সমস্ত কিছু আছে, তারপরও সুখ নাই কেন? আমার সমাজের অসুখী কারা চিনেন? হ্যাঁ, চিনেন? মিডিয়ায় কথা চলে যাবে, আবার না জানি রাস্তায় কে কোন সময় আটকায় দেয়। আমার সমাজের যারা যত ফেমাস, ওরা অত বেশি অসুখ। যত বেশি ফেমাস, না আমরা পানি পড়া দেই তো আমরা জানি কার পানি আমাদের কাছে নিতে আসে, কার বোতলে ফু দিতে হয় এটা আমরা জানি। কসম খোদা, কোত্থেকে হবে? কোরআন রেখা দিয়েছেন, ছুঁয়া দেখেন না। কোরআন তো 1 লক্ষ ভোল্টেজ না, কোটি বললেও কম, এর চেয়ে বেশি বললেও কম। আল্লাহর কালাম সংযোগ, আল্লাহ মাদ্রাসা সংযোগ নাই। আলেম ওলামা মনে করেন আমরা চালাই, এদের সাথে আবার সংযোগ রাখবো কেন? এদেরকে তো আমরাই কানে ধরে ঘুরে, এবার এদের সাথে কিসের সংযোগ? রাগ হয়ে যায়। জুড়বেন সংযোগ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।